দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে জনতার হাতে ধরা পড়ল কুখ্যাত প্রতারক মোহাম্মদ নূর আহমদ, পিতা মৃত আব্দুল হক, বাড়ি ধর্মনগর থানাধীন পশ্চিম বটরশি ৯ নং ওয়ার্ড এলাকায়। মঙ্গলবার দুপুর প্রায় ১২টা নাগাদ কদমতলা ব্লকের প্রেমতলা বাজারে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। স্থানীয়রা জানায়, নূর আহমদ দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। তার কৌশল ছিল অত্যন্ত ধূর্ত। কখনো অটোরিকশা বা অন্যান্য গাড়ি ভাড়া নিয়ে চালককে অর্থ এনে দেবার কথা বলে উধাও হয়ে যেত, আবার কখনো দোকান থেকে পণ্য কিনে অনলাইনে টাকা দিচ্ছে বলে মিথ্যা আশ্বাস দিয়ে কেটে পড়তো। অনেক ক্ষেত্রে সে উল্টো দোকানদার বা চালকের কাছ থেকে ২-৩ হাজার টাকা ধার চাইতো, যা আর ফেরত দেওয়া হতো না। অভিযোগ রয়েছে, টাকা ফেরত চাইতে গেলে সে ফোনে হুমকিও দিত। এদিনও একই কৌশলে এক অটো চালককে ঠকানোর চেষ্টা করে নূর আহমদ, কিন্তু চালকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে ধরে ফেলে। পরে উত্তম মধ্যম দিয়ে চুড়াইবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, নূর আহমদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে। কয়েক মাস আগে কাঞ্চনপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে চাল ডাল সরবরাহের নাম করে মোটা অঙ্কের টাকা নিয়েছিল সে, পরে সে পালিয়ে যায়। দাদা আমি তো টাকা আনছি, মানুষ আমার টাকা একটু কম করে গেছে, আমার ১,০০০ টাকা দিবে আমি টাকা দিলাম, তো টাকাটা মানে দিই না, আমারটা দিব ওই পরে ১,০০০ টাকা দিই। আমি দেওয়ার পর তো আর নাই এবার তারা ফোন করার পরে কয় ওই আমগুলো কইরে তুই আইডাম লাস্টে আমার মানে উদ্যম দিয়েছে, চুপচাপ জাগিয়ে বাড়ি তাহলে থাকতে নাই না। ওই করে আমি টুকটুকুই আই গেছি, সেম টানলই ওইরকম করছে, সেম ভাড়া নিয়ে টানার লাগে এরকম। আমার চুরাইবাড়ি ১ নম্বর রেশন শিব পাইছে দাদা ধর্মনগর যাইব আমার। পুলিশের তদন্তে আরও কত প্রতারণার ঘটনা সামনে আসে সেটা এখন দেখার বিষয়। তবে এই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন ব্যবসায়ী থেকে শুরু করে অটো চালকরা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।